আপনার গাড়ি কি এসির বাতাস ফুল বাড়াই দিল, গাড়ির ভিতরে বাতাস আসে না? তো এই গাড়িটারও সেম প্রবলেমই হয়েছিল। গাড়ির এসি ফুল বাড়াই দিল, বাতাস গাড়ির ভিতরে হালকা আসতো। কেন আসতো জানেন? হালকা আসতো কারণ এসির কুলিং চেম্বারটার সবগুলো লেয়ার ময়লায় জ্যাম হয়ে আছে, বাতাসটা আসার কোনো রাস্তা নাই। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আমাদের ভিডিওটা ফুল দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে যে আমি ভিডিওগুলো আপলোড দিব সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে। তো এটা হলো একটা টয়োটা বক্সি গাড়ি। এই গাড়িটার এসিটা প্রবলেম। গাড়িটা যখন আমাদের কাছে আসলো আমরা চেক করে দেখলাম এসির গ্যাসের প্রেশার ফুল আছে, কিন্তু গাড়ির ভিতরে বাতাসটা কম আসে। এসি সামনের ঠান্ডা ঠিক আছে, কিন্তু পিছনে ঠান্ডা হয় কম, বাতাসই আসে না। তো তখন ভাবলাম যে আমরা এসির কুলিং চেম্বারটা হয়তো ময়লায় জ্যাম হয়ে গেছে, এই জন্য বাতাস আসে না। তো এগুলো দেখেন ময়লায় একদম জ্যাম হয়ে আছে এই জায়গাটা। এইগুলো অনেক দিন না খোলার কারণে এই প্রবলেমগুলো হয়। তো এগুলো স্বাভাবিক কারণে এই 2-2.5 বছর পর পর এসিটা খুলে সার্ভিসিং করতে হয়। ঠিক আছে, এসির কুলিং চেম্বার এগুলো দীর্ঘদিন ব্যবহৃত হতে হতে এসির কুলিং চেম্বারের ভিতরে ময়লাটা যায়, আস্তে আস্তে জমে একদম কাদা হয়ে যায়। তো চেষ্টা করবেন সবাই 1-2 বছর পর পর এরকম গাড়ির এসির কুলিং চেম্বার খুলে সার্ভিসিং করা। আপনি 1-2 বছর পর করতে পারেন, অথবা যখন আপনি দেখবেন যে এসি দিলে আপনার গাড়ির ভিতরে বাতাসটা কম আসে, বাতাসের প্রেশার ফুল বাড়ায় দিল, বাতাসটা যেমন আগে ধুয়ে দিল যে বাতাস আসতো, এখন ফুল বাড়ায় দিলে ওরকম বাতাস আসে না, তাহলে বুঝবেন আপনার এসির কুলিং চেম্বারটা ময়লায় জ্যাম হয়ে আছে। আর অনেকে আছে কি করে, এসি ফিল্টার আছে। ঠিক আছে, অনেক গাড়িতে এসি ফিল্টার আছে, অনেকে এসি ফিল্টার চেঞ্জ করে না। এসি ফিল্টার চেঞ্জ না করার কারণে এরকম বাতাস কম আসবে। তো আপনারা এসি ফিল্টারটাও খুলে চেক করবেন এসি ফিল্টারটা কি ময়লা জ্যাম হয়ে আছে কিনা। তো এসি ফিল্টার যদি ময়লা জ্যাম হয়ে থাকে তাহলেও বাতাস কম আসবে। আর এই গাড়িটার প্রবলেম হচ্ছে এই দীর্ঘদিন ব্যবহৃত হতে হতে আপনার এসির কুলিং চেম্বারের ভিতরে ময়লা ধুলাবালি আস্তে আস্তে যায় জমতে জমতে এরকম একদম কাদা জমে গেছে। দেখেন একদম সবগুলো লেয়ার ময়লা জ্যাম হয়ে আছে, বাতাস গাড়ির ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই। এটা হলো ব্লুয়ার মোটর। এই মোটরটার ভিতরেই দেখেন কি পরিমাণ ধুলা হয়েছে। আর এসির কুলিং চেম্বারটার ভিতরে তো ধুলা বালি কাদা মাদা জমে একদম তলায় গেছে। তো এটা হলো একটা টয়োটা বক্সি গাড়ি। আপনার যে কোনো গাড়িই হোক, এসি যাদের গাড়ির এসি ফিল্টার আছে প্রতি 15 দিন 20 দিন পর পর খুলে হাওয়া মারবেন, বেশি ময়লা হলে চেঞ্জ করে দিবেন। আর যাদের গাড়িতে এসি ফিল্টার নাই, আপনার যদি দেখেন গাড়ির এসির বাতাস আগে আমি ধুয়ে দিলে যেই বাতাস আসতো, এখন আমি ফুল বাড়াই দিলে ওই বাতাসটা আসে না, তাহলে মনে করবেন যে আপনার গাড়ির এসির কুলিং চেম্বারটা সার্ভিসিং করার প্রয়োজন আছে। তো এখন আমাদের এই গাড়িটার সব কিছু সার্ভিসিং করে আমরা লিক চেক আপ করে, যদি লিক টিক না থাকে তাহলে আমরা গাড়িতে আবার প্রতিস্থাপন করে দিব। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা সার্ভিসিং করলাম। কুলিং চেম্বারটা সার্ভিসিং করে এখন 250 PSI প্রেশার দিয়ে লিক চেক করতেছি এসির কুলিং চেম্বারটায় লিক টিক আছে কিনা। যদি লিক টিক না থাকে সেক্ষেত্রে আমরা গাড়ির এসির কুলিং চেম্বারটা আবার পুনরায় গাড়িতে ফিটিং করে দিব সব কিছু ওয়াশ করে। আমাদের এসির কুলিং চেম্বারটা যেহেতু সার্ভিসিং করা হয়ে গেছে, আর এটা এখন আমরা 250 PSI প্রেশার দিয়ে লিকটা চেক করলাম, কোনো জায়গায় লিক টিক নাই, তা এখন আমরা এটা গাড়িতে ফিটিং করে দিতেছি। তো ভালো জিনিস তো আর চেঞ্জ করার দরকার নেই, যেহেতু এটা লিক নাই, লেয়ারগুলো মোটামুটি ফ্রেশ আছে। আর ধোয়ার কারণে তো কাদা বালি ধুলাবালি যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। আবার অনেকগুলো আছে ধুলাবালি পরিষ্কার হয় না, ওগুলো চেঞ্জ করে দিলে ভালো হয়। আর এটা তো একদম ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে গেছে, যেহেতু এটা গাড়িতে আবারও পুনরায় ফিটিং করা যেতে পারে, কারণ এটা লিক নাই। এসির যে ধুলাবালি ময়লা টয়লা ছিল সব কিছু পরিষ্কার করে দিলাম। তো এখন এটা আমরা গাড়িতে ফিটিং করে দিতেছি। তো গাড়ির ভিতরে প্রচুর ধুলাবালি আছে, এগুলো ময়লা টয়লাগুলো মুছা টুছা পরিষ্কার করে গাড়িতে আমরা এখন এসির কুলিং চেম্বারটা ফিটিং করে দিব। এখন এদিকে এসি সিস্টেমের পাইপগুলোতে যতগুলো জয়েন্টের সিল আছে সব সিলগুলো নতুন লাগাই দেব, কারণ এই সিল টিলগুলো অনেকদিন যদি লাগানো থাকে তাহলে এগুলো দিয়ে লিক করে। তো যখনই আপনার এসি কুলিং চেম্বার সার্ভিসিং করবেন, এই সিল টিলগুলো খুলবেন, সবসময় চেষ্টা করবেন এসির পাইপের জয়েন্টে যতগুলো সিল আছে সব সিলগুলো নতুন লাগাই দেওয়ার, কারণ এই সিলগুলোর দাম বেশি না, কিন্তু এগুলোর কাজ অনেক বেশি। ঠিক আছে, তো এই সিলগুলো চেষ্টা করবেন সবসময় ভালো মানের নতুন লাগাই দেওয়া। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা গাড়িতে ফিটিং করব। তো সিল টিলগুলো আমাদের লাগানো কমপ্লিট। তো আরও পাইপ টাইপ আছে, ওগুলোতেও সিল আছে, সব সিলগুলো চেঞ্জ করে দিব। তো এখন আমরা এই জায়গায় যত সিল টিল ছিল সব চেঞ্জ করে দিলাম। এসির কুলিং চেম্বারের বাল্বের সব সিলগুলো চেঞ্জ করে দিলাম। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা কমপ্লিট। এখন আমরা এটা যত জ্যাক ট্যাক খুলছি, নাট বল্টু স্ক্রু সব কিছু বসায় আস্তে আস্তে সুন্দর করে লাগাই দিব। তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে
আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমাদের এই এসির কুলিং চেম্বারটা বসানো কমপ্লিট। এখন আমরা 250 PSI প্রেশার দিয়ে চেক করলাম, জয়েন্টের সব সিল টিলগুলো চেক করে দিলাম কোনো জায়গায় লিক ঠিক আছে কিনা। তো কোনো জায়গায় লিক নেই। এখন আমরা প্রেশারটা ছাইরা দিয়া ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়ামটা করা হলে কম্প্রেসার অয়েল দিয়ে এসির গ্যাসটা চার্জ করব ফাইনালি। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। এখন আমরা প্রেশারটা ছাইরা দিলাম, এসি সিস্টেমের ভিতরে যত হাওয়াটাওয়া আছে সব হাওয়াটাওয়া ছাইরা দিয়ে এখন আমরা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়ামটা করলে কি হবে, এসি সিস্টেমের ভিতরে যত হাওয়াটাওয়া থাকবে সব বের হয়ে যাবে। বাইরে বের হয়ে গেলে আমরা এসির কম্প্রেসার অয়েলটা দিব। এই ভ্যাকুয়ামটা করা হয়ে গেলে কম্প্রেসার অয়েলে দিলে কম্প্রেসার অয়েলটা অটোমেটিক কম্প্রেসারে নিয়ে নেবে। এখন ভ্যাকুয়ামটা হইতেছে, এসি সিস্টেমের ভিতরে যত হাওয়াটাওয়া আছে সব কিছু বাইরে বের হয়ে আসতেছে। তো এইভাবে আপনারা যখনই এসির গ্যাস চার্জ করবেন অবশ্যই ভ্যাকুয়ামটা করে নেবেন। ভ্যাকুয়ামটা না করলে এসি সিস্টেমের ভিতরে হাওয়া থাকবে, তাহলে আপনার এসির গ্যাসটা প্রপারলিভাবে রিচার্জ হবে না, ঠিক আছে। তো এখন এই যে আমাদের ভ্যাকুয়াম করা হয়ে গেল, এখন আমরা এই যে কম্প্রেসার অয়েলটা দিলাম। দেখেন ভ্যাকুয়াম করলে আপনার কম্প্রেসার অয়েলের ভিতরে এই ভ্যাকুয়ামের পাইপটা দিলে কম্প্রেসার অয়েলটা কম্প্রেসার অটোমেটিক টেনে নিয়ে যাবে। তো এইভাবে সবসময় আপনারা চেষ্টা করবেন এসির গ্যাস চার্জ করলে ভ্যাকুয়াম করে একটু কম্প্রেসার অয়েলটা দিয়ে দেওয়ার, তাহলে কম্প্রেসারে পাম্পিংটা একটু বাড়বে, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবেন কম্প্রেসার অয়েলটা দিয়ে দেওয়া। তো এখন আমরা এসির গ্যাস চার্জ করব। তো কম্প্রেসার অয়েল দিলাম, আবারও ভ্যাকুয়াম করে এখন গ্যাসটা চার্জ করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের এসির গ্যাসটা চার্জ করা হইতেছে। এখন গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিলাম, আর এসির পিছনে দেখেন বাতাসটা কী পরিমাণ বাড়ছে। আগে আমাদের এসি দিলে গাড়ির ভিতরে কোনো বাতাসই আসতো না, আর এখন দেখেন বাতাসটা কী পরিমাণ বাড়ছে। তো এই বাতাসটা কেন আসতো না তো আপনাদেরকে খুলে বললাম বিষয়টা। এসির কুলিং চেম্বারটা ময়লায় দীর্ঘদিন ব্যবহৃত হওয়ার কারণে এসির ভিতরে ময়লা জমতে জমতে এসির কুলিং চেম্বারটা একদম ময়লায় কাদায় জ্যাম হয়ে আসছিল। বাতাসটা কোনো লেয়ার বাকি ছিল না বাতাসটা আসার জন্য। তো সবগুলো লেয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে বাতাসটা আসতে পারতো না। এখন আমরা যেহেতু কাদা বালি ধুলাবালি সব সার্ভিসিং করলাম, সার্ভিসিং করে লিক টিক চেক করে গাড়িতে আবার ফিটিং করলাম। এখন সবগুলো লেয়ার ক্লিয়ার, এখন গাড়ির ভিতরে বাতাসটা একদম প্রপারলিভাবে ফুল আসতেছে। তো গাড়িটাও এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে মাশাআল্লাহ। এখন আমাদের বাইরের এসির গ্যাসটা চার্জ করা হইতেছে। গাড়ির এসির গ্যাসটা যদি ফুল হয়ে যায় তাহলে আমাদের গাড়ির এসিটা আরও বেশি ঠান্ডা হবে। তো গাড়ির এসির এমনি কম প্রেশারটা মোটামুটি হালকা প্রেশার কম আছে, দুর্বল আছে। আর এসির গ্যাস চার্জ করাও ফুল হয়ে গেছে। আপনারা এসির গ্লাস পাইপ এটার ভিতরে যদি গ্যাস কম থাকে দেখাবে, যখন দেখাবে তখন গ্যাস আরও লাগবে। তো এখন আমাদের গাড়ির এসিটা মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে ফুল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আমাদের পরবর্তীতে কি ভিডিও চান সেটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা অনেক বেশি বাড়ে।